চাকার উপর ভর করে মাঠে ঘুরে বেড়াচ্ছে বড় কাঠামো, সেখান থেকে স্প্রিংকলারে মাঠে ছিটানো হচ্ছে পানি। বাংলাদেশের কৃষিতে এমন দৃশ্য এবারই প্রথম। স্বয়ংক্রিয় এই সেচ প্রযুক্তির নাম সেন্টার পিভট। দেশের কৃষিতে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় এই সেচ প্রযুক্তি চালু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। নর্থ বেঙ্গল সুগার মিল জোনের আওতাধীন পাবনার ঈশ্বরদীর মোলাডুলি ও নাটোরের ভবানীপুর আখ খামারে এই স্বয়ংক্রিয় সেচ প্রকল্প চালু হয়েছে। এই প্রযুক্তি দেশের কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করছে বিএডিসি। সেন্টার পিভট সেচ ব্যবস্থায় চাকাযুক্ত দীর্ঘ পাইপলাইনে যুক্ত স্প্রিংকলার বা পানি ছিটিয়ে দেওয়া যন্ত্রের মাধ্যমে ফসলের ওপর বৃষ্টির মতো পানি পড়ে। প্রথাগত পদ্ধতির তুলনায় এই পদ্ধতিতে সেচ প্রদানে পানির অপচয় হয় না। সুনির্দিষ্ট স্থানে প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়া যায়। মূলত সেন্টার থেকে চাকা পর্যন্ত যেটা দেখছেন, আমরা এটা একটা স্প্যান ধরি, এরকম 6টা স্প্যান আছে। এটার একটা সবচেয়ে বড় সুবিধা আর কি, আপনি এটাকে স্টার্ট করলেন, স্টার্ট করে আপনার কোন পজিশনে কতটুকু পানি দরকার এবং কত সময় দরকার আর কি, আপনার ওখানে যে কন্ট্রোল বোর্ড আছে ওখানে যদি আপনি সেট আপ দিয়ে দেন, এটা অটো মনে করেন যে কাজ করবে। দেখা যাচ্ছে যে আপনার এখানে 6 ml দরকার আর কি, ওখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার 6 ml দরকার, ও ঠিক 6 ml দিয়ে দেবে। পরে ওখান থেকে আবার আপনার 50 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার ওখানে আমার দেখা যাচ্ছে যে 4 ml, একটু কম দরকার আর কি, মিলিমিটার দরকার পানি, ঠিক ওই রকমই আপনাকে পানি দিয়ে দেবে। বিএডিসি পাবনার নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, প্রায় 4 কোটি টাকা ব্যয়ে পাবনা ও নাটোরের দুটি কৃষি খামারে স্বয়ংক্রিয় এই সেচ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অস্ট্রিয়ার ভ্যালি ইরিগেশন প্রকল্পের অধীনে পাবনার ঈশ্বরদীর মোলাডুলি খামারে পরীক্ষামূলকভাবে এই সেচ কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষামূলক ধাপের পর জানুয়ারির শেষেই আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে জানান বিএডিসির নির্বাহী প্রকৌশলী। যখন এখানে জয়েন করি আর কি 8 থেকে 10 টন ফলনটা ছিল আর কি, আমরা আমাদের সাধ্যমতো এর উপরে শ্রম দিয়ে আমাদের নিজস্ব ব্যবস্থাপনা এটাকে আস্তে আস্তে আমরা মোটামুটি 14 টনে নিয়ে আসতে পেরেছি আর কি। তো আমি আশা করছি আসলে আখ এমন একটা ফসল, এখানে প্রপার টাইমে যদি আপনি ইরিগেশনটা দিতে পারেন আর কি, আর নার্সিংটা যদি প্রপার টাইমে হয়, তাহলে এটা আনলিমিটেড। যেমন আমি এখন পাচ্ছি 14 থেকে 15 টন, এটা 30 থেকে 40 টনে উন্নীত করা সম্ভব। চাষির এটা করে কারণ চাষিদের অল্প জমি তো, আর আমার তো মনে করেন যে লার্জ স্কেলে, সেক্ষেত্রে অ্যাট এ টাইমে আমার লোকবল সংকটের কারণে কিন্তু আমি পরিচর্যাগুলো করতে পারি না। তাও আমি মনে করছি অ্যাভারেজ আমি যদি সঠিকভাবে ইরিগেশন সিস্টেমটা ঠিক করতে পারি, আমি 20 টনে চলে যেতে পারবো। প্রকল্পটি সফল হলে দেশের অন্যান্য কৃষি অঞ্চলে এ ধরনের ছোট ও বড় প্লান্ট স্থাপন করে সেচ ব্যবস্থার আমূল পরিবর্তন করা যাবে বলেও জানান তিনি। বিভিন্ন খামার ও বেসরকারি কৃষি উদ্যোগেও এই প্রযুক্তি ছড়িয়ে পড়বে বলে মনে করছেন কৃষিবিদরা। এতে একই জমিতে একাধিক ফসল ফলানো, চাষের সময় কমানো ও পানির সাশ্রয় সম্ভব হবে। ফলে খামারের আবাদযোগ্য জমির পরিমাণও বৃদ্ধি পাবে।